আসসালামু আলাইকুম। কাশ্মীর ইস্যুতে বর্তমান ভারত পাকিস্তান কূটনৈতিক এবং সামরিক বেশ টানাপোড়েন অবস্থায় বর্তমানে আছে। সো কাশ্মীর ইস্যুতে যে 26 থেকে 30 জন একদম এলিমিনেট হয়ে গেছে, সো তাদের বিষয়ে কিছু কথা বলার জন্য। সো অনেকে ভাবছেন এটা পর্যটক, সো আসলে এটা পর্যটক কিনা আমরা একটু আলোচনা করেই বুঝতে পারবো। আচ্ছা, সো পেহেলগাম যে ঘটনাটা, এটা ইনসাইড যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো এটা বুঝতে গেলে আমাদের কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। সো ফার্স্ট অফ অল পয়েন্ট যেটা, হামলায় যারা মারা গেছে তাদের ভিতরে একজন ছিল ইন্ডিয়ান নেভির, তার নাম লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। সো এটা কেমন হয়, কারণ এটা অনেক টাইমে স্পাই গিরি করতে যায় সো কাশ্মীরে। সো তাদের থেকে একজন, তাদের ভিতরে ইনি একজন কিনা সেটার প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত যখন স্বামীকে গুলি করে চলে যায়, তখন একজন মহিলা বা স্ত্রী যেটা বলে যে আমাকেও এলিমিনেট করো। সো তখন উনি বলে যে ইয়ে তো মোদিকে বল। সো এখানে বোঝাই যাচ্ছে এটা টোটালি ইন্টেনশনাল কিছু একটা। আর দ্বিতীয়টা আছে টুরিস্টদের সাথে যে নারী পুরুষ ছিল, ইনাদের গায়ে কেউ টাচ করা হয়নি। সো আমরা ইসরায়েলে দেখছি যে নারী পুরুষ পশু পাখি থেকে শুরু করে A to Z সবাইকেই একদম শেষ করে দেওয়া হচ্ছে। বাট আমরা এখানে কি দেখছি, নারী পুরুষদের কিছু করা হচ্ছে না। আর দ্বিতীয়ত এখানে কথা হচ্ছে যে এটা ভারত যখন বেনিফিট পেল কিনা, এখানে বেনিফিট পাওয়ার কিছু কারণ আছে। নাম্বার ওয়ান, যে পশ্চিমবঙ্গের কিছুদিন পর ইলেকশন। সো এখানে যদি আমি হিন্দুত্ব জাতীয়তাবাদ তুলতে পারি, সো বিজেপির অবস্থান আপরাইট হইতে পারে। আর দ্বিতীয়ত, এটা আমি মনে করি যে লাভের থেকে লসের পরিমাণ 1.5 গুণ বেশি। আচ্ছা, কেন বেশি? কারণ এখানে দেখা যায় যে কাশ্মীরে যে টুরিস্ট এখন আসবে না, কাশ্মীর লোকালদেরও ক্ষতি, বাট ভারতের জন্য বেশি ক্ষতি। আর দ্বিতীয়ত, যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, যে সামরিক বেসামরিক গোয়েন্দা যারা আছে এখানে নিরাপত্তার দায়িত্বে, তাদের ব্যর্থতার একটা স্পষ্ট চিত্র আমাদের সামনে ফুটে উঠছে। যেটা পর্যটক যাবে কিনা কাশ্মীরে, এটা আসলেই প্রশ্নের ব্যাপার। সো এখানে যারা কাশ্মীরে যেত তারা এখন পাকিস্তানের কাশ্মীরে ঘুরতে যাবে। আর বাংলাদেশ আর পাকিস্তান যদি ফ্লাইট ইতিমধ্যে ভালোভাবে ফুল স্কেলে চালু হয়, তখন এটা দেখা যাবে পরিমাণ আরও বেশি বেড়ে গেছে। সো এটা এখানে বোঝা যাচ্ছে যে এটা কখনো ইনসাইড জব, কখনোই না। আর সাধারণত ইনসাইড জব বেনিফিটের উদ্দেশ্যে করা হয়। সো এটা ভারতের বেনিফিট যেটুকু পেলো তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন হলো। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এটা একটা গোষ্ঠী দায় স্বীকার করছে। সো ভারত এখানে আর ABC অ্যাড করতে পারবে না, এখানে ফুল স্টপ, এখানে দাঁড়িয়ে, এখানে সব শেষ। সো এখানে প্রশ্ন হতে পারে যে এখানে কাশ্মীরা আরও নির্যাতনের শিকার হবে কিনা, কারণ গত 24-48 ঘন্টায় আপ টু 15,000 বেশি নাগরিকদের এখানে অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে তাদের সাথে কথা বলে, তাদের সাথে ঘটনা কার জড়িত আছে না বের করার জন্য। সো এখানে কেমনভাবে কথা বলে এটা আমরা সবাই জানি। সো এখন কথা হচ্ছে যে নির্যাতন বেশি পরিমাণ বাড়বে কিনা। আমার প্রশ্ন অন্য জায়গায়, কাশ্মীর আর নির্যাতিত ছিল না কবে? করোনার আগে আমাদের এক বোন বলেছিল যে আমরা আজকে কাশ্মীর বলতো যেন পুরো পৃথিবী যেন এটা তাদের উপর নেমে আসে। সো তারপরে করোনা আসে, সো করোনায় আমরা ফিল করতে পারি। সো কাশ্মীর আগেও ভালো ছিল না, এখন এটা করার পর যে আরও খারাপ থাকে সেটা তেমন না। অলরেডি 370 বাতিল হয়ে গেছে ভারতের কাশ্মীরের জন্য। সো এটাও কিন্তু এই ঘটনার আগেই, ঠিক আছে। সো এতদিন মেয়েরা নির্যাতনের শিকার হয়েছে, সাধারণ কাশ্মীরা নির্যাতনের শিকার হয়েছে। সো এখন নতুন করে কী হবে ভাই? কিছুই হবে না। আর লাস্ট কথা হলো, ভারতের মতো নির্লজ্জ, মিথ্যাবাদী, আদর্শহীন, ভীতু একটা দেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য কোনো উছিলা লাগে না। এটাই কথা ভাই, এটার জন্য তো উছিলা লাগবে না, বিষয়টা তেমন কখনোই না। কারণ ভারতের মতো একটা ভীতু, নির্লজ্জ, চাণক্যের মতো দুষ্টু বুদ্ধিওয়ালা কূটনীতি নিয়ে যারা চলে, তাদের কাছে কোনো উচিত লাগে না, ওরা নিজেরাই তৈরি করে।
যেটা আমরা ভারতে যখন মুর্শিদাবাদে দেখছি যে কিছু ভারতীয় মোস্ট প্রবলি উত্তরাখণ্ড থেকে আসছে, ইউপি থেকে, যোগী আদিত্যনাথ মেবি ওইখান থেকে আসছে, এসে মুর্শিদাবাদে হিন্দুদেরই দোকানপাট হামলা করছে, যেখানে মুসলিমরা উল্টো ওদের হিন্দুদের দোকান প্রোটেক্ট করছে এবং লোকাল হিন্দুরা বলছে আমরা এদের চিনি না, এরা বাইরে থেকে আসছে। ইস্যু ক্রিয়েট করার জন্য এমনও ফেব্রিকেট করতে পারে ইন্ডিয়াতে, প্রমাণিত। সো এখানে কোনো ইস্যু নাই যে এটার জন্য নির্যাতন বাড়বে। আর দ্বিতীয়ত গরুর মাংস, ভাই কে কার ফ্রিজে কি গরুর মাংস রাখছে এটার জন্য ভারতে একদম শেষ করে দিয়েছে মানুষদের। ওসিরা এটার জন্য ভুল করলো এমন না, হামাস এটার জন্য ভুল করছে এমনও না। আর এখানে আর কোনো কথা নেই। এখন ভারত পাকিস্তানের যে ইন্দুস রিভার আছে, ভারত পাকিস্তানের ভিতরে ইন্দুস রিভার চুক্তিটা আছে, এই চুক্তির আন্ডার পাকিস্তান 80% পানি তার নিয়ন্ত্রণ করতে পারতো। সো এখানে ভারত চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে, যেটা আসলে ওদের স্বভাবেরই জাত, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা চুক্তি ভঙ্গ করে, ওদের কথা বিশ্বাস করা যায় না। সো ওরা চুক্তি ভঙ্গ করছে, এর বিপরীতে পাকিস্তানও শক্ত জবাব দিছে যে আমরা পানি নিজ গতিতে যেন প্রবাহিত হয় সেই কাজ করবো। তার মানে হয় অ্যারোপ্লেন ফাইটার ইউজ করবো অথবা মিসাইল ইউজ করবো, ইটস ক্লিয়ার। সো সামনে খুবই একটা ক্রিটিক্যাল মুহূর্ত চলতেছে। এই পাশে থেকে ভারতের যে পাকিস্তানের যে বেলুচিস্তান আছে, যদিও এরা ইসলাম যে যুদ্ধ রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার ভিতরে চলছিল, ওই টাইম থেকে তারা ইরান এবং পাকিস্তানের বিরুদ্ধে ওরা সংগ্রাম করছে এবং স্বাধীন হতে পারে। সো তারা দেখলে আবার ভুল করে নামছে কালকে। সো এটা একটা কেমিস্ট্রি জমে গেছে। সো আমরা সবাই শান্তিপূর্ণ সমাধান চাই, কাশ্মীর তার পূর্ণ স্বাধীনতার পর এটা আমরা চাই। সবাই মুসলিম উম্মাহ দোয়া করবেন। আল্লাহ হাফিজ।